এই কর্মীরাই ন্যায্য পাওনা আদায় করে নেবে। ৯,৫০০ দিল্লিতে আর এখানে ৩,৫০০, মানে কত কম? ৬,০০০ টাকা কম। কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মমতা ব্যানার্জি তো বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না তার কর্মচারীদের তার সরকারে থাকার অধিকার নেই। শিক্ষকরা পড়াবে কখন? ডিও বিএলও ডিউটি, কুকুরের ভ্যাকসিন, এটা সেটা, শিক্ষকরা পড়াবে কখন? আর প্রতিবাদ করতে পারছেন না। শিক্ষকদের শিক্ষকতা আওয়ারের মধ্যে কোনো ডিউটি, শিক্ষক পেশা ছাড়া অন্য কোনো পেশার ডিউটি, মানে অন্য কোনো কাজ দেওয়া যায় না শিক্ষার কাজ ছাড়া। আদালতের লড়াই চলবে, রাস্তার লড়াই চলবে, দিতে হবে কর্মীদের। আমি ভাবি আর কি অবস্থা, একটা রাজ্য চালাচ্ছে একটা মুখ্যমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, প্রতিদিন মানে তার কাজ যাতে ওই মার পাবলিশ না করতে হয়, যাতে সিবিআই না চলে আসে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, পুলিশ কর্মীরাও সব থেকে বেশি বঞ্চিত তো পুলিশ কর্মীরা। আপনি তাদের যন্ত্রণার কথা আপনি ভাববেন না যে পুলিশ কর্মী মানে, আমি আইপিএস গুলোর কথা বলছি, আইপিএস আইএস বলছি, আমি বলছি ওসি, আইসি, সিআই, এনএসডিপি, গুলো ছুটি নেই, ডিএ পাই না। সব থেকে বেশি বঞ্চিত পুলিশ কর্মীরা। লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে যাতে আমাকে না করতে হয়, যাতে আমাকে না করতে হয়। মমতা ব্যানার্জির কাজ হচ্ছে প্রত্যেকদিন অ্যাডভোকেটদের ফোন করা। 14 তলা থেকে নামতে চাইলেও আমরা 14 তলায় ঠেলে তুলে দেবো। 14 তলায় বসিয়েই আমরা ডিএ নেব, আমরা চাকরি নেব, আমরা ভাতা নেব বলেছে, ছাড়বো না। সব কটা পয়সায় বুঝে নেব। সরকারি কর্মচারীদের একটি সভা আজকে আয়োজিত হয়েছিল, সেখানে আপনাকে এবং বিকাশ বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বক্তা হিসেবে, কারণটা কি? না, অবভিয়াসলি আমি তো আজ থেকে না, আমি তো সরকারি কর্মচারীদের মানে আমি বলতে পারেন আমার প্র্যাকটিস জীবনের মূল প্র্যাকটিসই হচ্ছে এই, যেহেতু মামলা, এই সার্ভিস সংক্রান্ত মামলা, আমি এই ডিএ মামলা প্রথম দিকে আছি। মলয় দ্বারাই মানে তারাই আর একজন ইয়ের হয়ে, তিনি একজন কর্মী ছিলেন, তার হয়ে প্রথমে লড়তাম, তারপরে মলয় দ্বারা দিয়েছে ব্রিফ, তাদের হয়ে লড়ি। ফলে মানে শুধু তাই না, দেখুন আমি যেহেতু সার্ভিস সংক্রান্ত ম্যাটারগুলো করি, প্রতিটি সংগঠনই তারা অত্যন্ত ভালোবাসেন আমায়, ফলে খুব স্বাভাবিকভাবে প্রতিটি সংগঠন তারা আমাকে ডাকেন। এবিটিএ বলুন, এবিপিটিএ বলুন, বা কোঅর্ডিনেশন বলুন, বা মানে সমস্ত সরকার পোষিত যে সমস্ত কর্মচারী সংগঠন রয়েছে, শ্রমিক কর্মচারী, তারপরে ধরুন শিক্ষক শিক্ষাকর্মী, এরা তো আছেনই, তাদের সংগঠনগুলো অবশ্যই মানে। এবং শুধু তাই না, দেখুন এই কর্মচারীরা শুধু তাই মানে অনেক, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, পুলিশ কর্মীরাও, এবং তারা অত্যন্ত ভালো, কারণ তারা তো সব থেকে বেশি বঞ্চিত তো পুলিশ কর্মীরা। আপনি তাদের যন্ত্রণার কথা আপনি ভাববেন না যে পুলিশ কর্মী মানে, আমি আইপিএস গুলোর কথা বলছি, আইপিএস আইএস বলছি, আমি বলছি ওসি, আইসি, সিআই, এনএসডিপি, গুলো কনস্টেবল তো অবশ্যই, তারা তো সব থেকে বেশি, ছুটি নেই, ডিএ পাই না, সব থেকে বেশি বঞ্চিত পুলিশ কর্মীরা। ছুটি নেই, মানে যে কোনো সময় এসে ডিউটি করতে হবে, সব থেকে বেশি বঞ্চিত। দেখুন শিক্ষকদের একটা, আবার প্রতিবাদ করতে পারছেন না, আর প্রতিবাদ করতে পারছেন না। আজকেই বলছিলেন, মোহনদা বলছিলেন, শিক্ষকদের দিয়ে কুকুরের ভ্যাকসিন, শিক্ষকরা পড়াবে কখন? ডিও বিএলও ডিউটি, কুকুরের ভ্যাকসিন, এটা সেটা, শিক্ষকরা পড়াবে কখন? আমাকেই মামলা করতে হয়েছিল কলকাতা হাইকোর্টে, যখন তখন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী, তিনি সিঙ্গেল বেঞ্চে বসতেন। শিক্ষকদের শিক্ষকতা আওয়ারের মধ্যে কোনো ডিউটি, শিক্ষক পেশা ছাড়া অন্য কোনো পেশার ডিউটি, মানে অন্য কোনো কাজ দেওয়া যায় না শিক্ষার কাজ ছাড়া। দ্যাট ইজ দ্য ডিকটাম অফ দ্য রাইট টু এডুকেশন। মামলা করতে হয়েছিল ওই শিক্ষকতা আওয়ারের মধ্যে, টিচিং আওয়ারের মধ্যে আপনাকে অন্য কাজ করাচ্ছে শিক্ষকদের। পড়াবে কখন? রাইট টু এডুকেশনের পারপাস কি? শিক্ষকদের সব কাজ করতে হবে, পুলিশদের ছুটি নেই, ডিএ নেই, শিক্ষকদের ডিএ নেই, পুলিশদের ডিএ নেই, কর্মচারী ডিএ নেই, কি করবে তারা? প্রতিবাদ করবে না? অবশ্যই, আমি বলেছি তো, ডিএ নিয়ে 2019 সালের রোপারো, তার রেসপেক্টে নোটিফিকেশন, ডিএ কে আইনসঙ্গত অধিকার হিসেবে যাতে সরকার নোটিফিকেশন করে সেটা করে, তার জন্য কর্মচারীরা আন্দোলন করবে।
স্যার আপনার বিরুদ্ধে আর বিকাশবাবুর বিরুদ্ধে প্রতিদিন তৃণমূলের মুখপাত্র নিয়ম করে বলছেন যে আপনি এবং বিকাশবাবু বা আপনাদের যারা সিপিআইএম পন্থী আইনজীবীরা রয়েছেন ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিকে বিপদে ফেলছেন। এখন আপনি যা বলছেন এআইসিপিসি অনুসারে এখনো ডিএ দিতে হয় না, বকেয়া ডিএর মাত্র 25%, বকেয়া ডিএর মাত্র 25% দিতে হবে, তাই সরকারের এই অবস্থা। আপনি যা বলছেন তো কালঘাম ছুটে যাবে সরকারের। দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেমন আদালতের লড়াই চলবে, রাস্তার লড়াই চলবে, দিতে হবে কর্মীদের। মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার কর্মচারীদের তার সরকারে থাকার অধিকার নেই। সেটা বিরোধী থাকা না। আর আজকে সরকার এসে ভুলে যাবে, আর আমরা ভুলতে দেব? প্রতিদিন যেমন রাস্তার লড়াই চলছে, আজকে দেখলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পাশের এতে হাজার হাজার লোক, হাজার হাজার সরকারি কর্মী এসছে। লড়াই চলবে, রাস্তার লড়াই চলবে, আদালতের লড়াই চলবে। এই কর্মীরাই তারাই তাদের ন্যায্য পাওনা আদায় করে নেবে। এবিটিএ, এবিপিটিএ, কোঅর্ডিনেশন, যৌথ মঞ্চ, তারা এই সমস্ত সংগঠনগুলো যৌথ মঞ্চ, বিশ্বজিৎ দাস, মোহন দা, এবিটিএ নেতারা সবাই একসঙ্গে লড়ে এই দাবি আদায় করে নেবে। রাস্তার লড়াই চলবে, অফিসে অফিসে লড়াই চলবে, স্কুলে স্কুলে লড়াই চলবে, বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে লড়াই চলবে, কলেজে কলেজে লড়াই চলবে। ওরা কি চাইছে? ওরা চাইছে সরকার পোষিত স্কুলগুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোকে সবগুলোকে ভেঙে দেবো, নিয়োগে দুর্নীতি করব, সরকারি স্কুল থাকবে না, ওর বন্ধু বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মালিকেরা তারা ফুলে ভেবে উঠবে। ওটা চাইছে। আর সেখান থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিতে এখন অন্য পথে নেবে। ভাবুন, এই দেশে 1 নম্বর পার্টি বিজেপি, তারপরেই তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ ইলেকট্রাল বন্ড পায়। কেন? আঞ্চলিক পার্টি। কেন? কারণ কর্পোরেটের দালালিটা ভালো করে করে। মমতা ব্যানার্জি কর্পোরেটের দালালি করে। এই যে দেখেন ওবিসি নিয়ে জট পাকিয়ে রেখে দিয়েছে, কিসের জন্য? আমি বলেছি তো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্টুডেন্ট পাঠানোর দালাল, বুঝলেন তো, দালাল, স্টুডেন্ট পাঠানোর দালালি করেছে কাটমানি নেবে বলে। মমতা ব্যানার্জি হচ্ছে স্টুডেন্ট পাঠানোর দালাল।